2টা থেকে 2:30টার ভিতরে একদল সশস্ত্র ডাকাত ঢুকে গ্রিল কেটে প্রথম 2-3 জন ঢুকে তারপরে 5-8 জন দরজা ভাঙ্গা অস্ত্র আগ্নেয় অস্ত্র 2টা পিস্তল এবং দেশীয় অস্ত্র চাকু নিয়ে ঢুকে আমার ভাগিনার মুখে বাইন্দা হাত পা বাইন্দা ঘরে যা আবাসপত্র আছে এবং সঙ্গে আইফোন সহকারে টাকা পয়সা অলঙ্কার যা আছে যে কাপড় টাপড় শুধু এবং পানিটা পর্যন্ত খাবার পানিটা পর্যন্ত নিয়ে গেছে, বিস্কিট টিস্কিট শুধু লেগে গেছে। বাসার যে বারান্দা ছিল ওই বারান্দার গ্রিল কেটে প্রথম 4 জন ঢুকে আমার ভাইয়ার হাত পাও এবং মুখ বেঁধে নেয়। বেঁধে নেওয়ার পর যখন ও রিকোয়েস্ট করে যে আমার মুখটা খুলে দেন, মুখ খুলে দেওয়ার পর দেখে যে 8-9 জন, তারপরে যা আছে সমস্ত আসবাবপত্র এগুলো সব তছনছ করছে, উলট পালট করছে, ছিঁড়ে ফেলে ফেলছে। ইভেন কি মরিচের যে ড্রাম ওইটা পর্যন্ত মরিচের পাখির যে ড্রামটা, তারপর পাশের রুমে আম্মার রুম ওইটার মধ্যে নিয়ে গেছে, ওইটা মানে বালিশ কভার টভার তুষক টুসক যা আছে সবকিছু তছনছ করছে। এর মধ্যে কিছু ক্যাশ টাকা ছিল, যেহেতু আম্মা গতকাল হসপিটাল থেকে রিলিজ হবে এর জন্য, গতকাল অবশ্য ছুটির দিন ছিল, আজকেও ছুটির দিন, এর জন্য আগে কিছু টাকা রেডি করে রাখছিল। বাংলা টাকায় 27 লাখ টাকার মতন পড়ছিল। আর লন্ডনের যে পাউন্ড, এই পাউন্ড ছিল 4,500 টাকার মতো। আর স্বর্ণের পরিমাণ আনুমানিক বলতেছি 20 থেকে 25 বেড়ে আসছে, তো অনেক বেশি হতো। ত্রিপুল লাইনে ফোন দেওয়ার পরে ওরা একটা নাম্বার দিচ্ছে, নাম্বার দেওয়ার পরে ওই নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তো দাদাই কথা বলছে, তো উনি বললো যে আপনারা আসেন, আইসা আমাদের বাড়িতে ইনকোয়ারি করবেন। না, আপনারা আগে থানায় আসেন, ওই রিপোর্ট করেন, রিপোর্ট করার পর আমরা যাবো। রাতে ঘটনাটা ঘটেছে, আমরা সকালে শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে খুব স্বল্প সময়ের মধ্যে যাব। আমাদের একটি টিম, আপনারা হয়তো বা অবগত না, অলরেডি ঘটনাস্থলে আছে। তো বিষয়টা অভিযোগ পেয়েছি, তারা আমাদের বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, ছায়া তদন্ত, কারা এই ঘটনার সাথে জড়িত, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব।